গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি সুপর্ণা চলে এলাম সুপর্ণা ইভি ব্লগে। তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা সকালবেলা ভালো একটা আমার সাথে একটা কি বলবো, একটা ভালো একটা জিনিস হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা একটা অচেনা নাম্বারে, এই কিছুক্ষণ আগেই, সকাল না কিছুক্ষণ আগেই একটা অচেনা নাম্বারে আমাকে কল করেছে। তো বলছে, হ্যালো, এটা কি সুপর্ণা বড়াল? এভাবে বলছে। আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, বলছে কি আপনার কিছু পার্সেল আছে। তো আমি বললাম আমি তো কিছু অর্ডার করিনি। বলছে হ্যাঁ আপনার নামেই আছে। তো আমি খুবই খুবই চিন্তায় পড়ে গেছি, কি পার্সেল, আমি তো অর্ডার করিনি। তো পরে গিয়ে তোমাদের দাদাভাইকে ফোন করলাম। বলছে হ্যাঁ এটা তোমার সঙ্গে সারপ্রাইজ ছিল। তো আমার সারপ্রাইজ গিফটটা আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই, চলো। তো দেখো, এই একটা আর এই একটা, তো খুলি তারপর দেখাচ্ছি। ফার্স্ট এটা খুলে নিই, চলো তোমাদেরকেও দেখাই, আমিও দেখি। আমি তো ভাবছি দেখো আমার জন্য জাম্পস্যুট অর্ডার করেছে আমার জন্য। তো আমি খুব আমি পরে নিয়েছি একেবারে, আমার এত ভালো লেগেছে। তো কি বলবো, আমি একদম পুরো সারপ্রাইজ হয়ে গেছি। কেন তোমাদের দাদাভাই একদমই আমাকে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। তো এটা ট্রাই করা হয়ে গেল, এবার আর একটা দেখি ওইটা কি আমার সাইজের হয় কিনা। তো চলো, এই দেখো আরেকটা। তো আমাকে এটা তো পরেও কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। তো আমি ভাবতেই পারিনি, আমার খুব পছন্দ হয়েছে। আমি কিন্তু একদমই সত্যি বলছি, জানতাম না। তোমাদের দাদাভাই ওকে সারপ্রাইজ দিয়েছে, আমাকে দিল না। পছন্দ হয়েছে দুটোই। দেখো আমার ঠিকঠাক আছে। তো এটা একটু হাতগুলো একটু ঢিলা আছে, হাতগুলো হালকা করে খাটিয়ে নিলে হবে। আর এটা হলো, এই দেখো, তো ওয়াও লাগছে, খুব সুন্দর লাগছে। আমি খুব আনন্দ আজকে, খুবই খুশি, কি বলবো। আমার এখন ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। টাটা বাই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।